أعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان سورة المائدة نمبر 2 وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية رواه বুখারী 3461 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, দ্বীনের ইলম অর্জন করতে হবে। কারণ অজ্ঞতা অবস্থায় যেমন ভালো বলাও যাবে না এবং ভালো কিছু শুনলে তা অনুধাবনও যথাযথ করা নাও যেতে পারে বা যাবে না। নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরাতুল কামার আয়াত নাম্বার 17, 22, 32, 40, 21 সুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার বলেছেন যে উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি। কে আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে, তাই না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, রাওয়াহু ইবনে মাজাহ। প্রত্যেক মুসলিমের উপর দ্বীনের শিক্ষা অর্জন করা, নারী হোক পুরুষ হোক, ফরজ। তো সম্মানিত দর্শক, যে কয়েকটি আমি আয়াত হাদিস পড়েছি, এইগুলোকে সামনে রেখে বলতে চাই যে ভোট দেওয়া, কুফরি মতবাদের উপর প্রতিষ্ঠিত থাকা, বিশ্বাস করা, মেনে নেওয়া হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। তো সমাজে, দেশে, বিশেষ করে বাংলাদেশে যারা ক্ষমতা নিতে চায় এবং ক্ষমতায় গেলে তারা কোরআন হাদিস এর উপর আমল করতে চায় না, কুফরি মতবাদের বা কুফরি যে আইনগুলো লিখিত আছে সেগুলোর উপর ভিত্তি করে তারা কোরআন হাদিসকে বাদ দিয়ে কি করতে চায়? দেশ শাসন কার্য পরিচালনা করতে চায়। নাউযু বিল্লাহ। তাহলে এটা হচ্ছে কুফরি। এই সমস্ত লোকেরা কাফের হয়ে যাবে। এখন এই খারাপ লোকেরা যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? দেখেন না, বিগত স্বৈরাচার জালেম সরকারের আমলে ওলামাদেরকে জেলে ভর্তি করা, আয়নাঘর, কোরআনের আইন চলবে না, দাড়ি রাখা যায় না, ভালোভাবে সালামটাও দেওয়া যায় না, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলা যায় না, তারপরে টাকনুর উপরে কাপড় পরা যায় না, তাই না? এবং জঙ্গি টেক তারা তৈরি করেছিল। মুসলিম দেখলেই, হক কথা বললেই, আছে না, দাঁড়িয়ে রাখলে, একটু ঢিলঢালা কাপড় পরলে, আমাকে একজন বলেছে এ জঙ্গি। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। অথচ এই মূর্খগুলো, এই শয়তানগুলো এগুলো বানিয়েছে। কি বলবো, আর বলার কোনো ভাষাই নেই, বলার কোনো ভাষা নেই। তাহলে সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, তাহলে এই সমস্ত স্বৈরাচার, জালেম, মূর্খ এবং কাফিররা যদি ক্ষমতায় আসে তাহলে মুসলমানদের কী অবস্থা করবে? আর এই বাংলাদেশের ভূখণ্ডে যেটা মানুষেরা বলে এবং সত্য কথা যে অধিকাংশই মুসলমানদের বসবাস, তাহলে এই মুসলিমদের শাসন কার্য পরিচালনা হবে কোরআন দিয়ে, তাই না? আলেম ওলামারা দায়িত্ব পালন করবে। এখন এখানে যদি চোর, বদমাইশ, মূর্খ, জেনাখোর, মদখোর, কাফের, জালেম, স্বৈরাচার যদি আসে আর তাদেরকে কেউ যদি, কোনো মুসলিম অজ্ঞতাবশত যদি তাদেরকে ভোট দেয় এবং তাদেরকে আসতে সাহায্য করে, তাহলে নাওয়াকিদুল ইমানি আশরা, ইমান বিধ্বংসী অনেকগুলো বিষয়ের মধ্যে যে 10টি আমরা বলি, তার মধ্যে একটি হচ্ছে যে মুসলমানদেরকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে কাফিরদেরকে সাহায্য করা হচ্ছে। এই লোকটি কি হয়ে গেছে? ইমান তার ধ্বংস হয়ে গেছে। তাহলে খেয়াল রাখবেন,
কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক কেউ যদি চায়, আর এরকম যদি দল থাকে, তাহলে তাকে সাপোর্ট না করে কুফরি মতবাদকে সাপোর্ট করা, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। এই জন্য দিনের শিক্ষা অর্জন করতে হবে। দাড়ি আছে, টুপি আছে, কোরআন হাদিসের আইন বাদ দিয়ে, কোরআন হাদিসের দল বাদ দিয়ে অন্য দলের দিকে দৌড়াচ্ছে, তাহলে এই লোকটা মূর্খ এবং কাফের হয়ে গেছে। কে বলেছে এগুলো? কোরআন হাদিসে আছে, আল্লাহর কিতাবে এর ব্যাখ্যা তাফসির আছে, সেখান থেকেই আমরা কিছু কথা ওপেন করে দিচ্ছি আপনাদের বাছার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল মায়েদা আয়াত নম্বর 2 যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরে তোমরা একজন আরেকজনকে পরস্পরে তাকওয়ার কাজে, ভালো কাজে কি করো? সাহায্য করো। এবং ইসমি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সীমালঙ্ঘন, পাপ কাজ, বাড়াবাড়ির কাজে একে অপরকে সাহায্য করিও না। এবং কোরআন হাদিসে আরও আয়াত রয়েছে, তাফসির রয়েছে যে কেউ যদি ভালো কাজে কাউকে সাহায্য করে সেখানে তার একটা অংশ আছে, আর কেউ যদি খারাপ কাজে কাউকে সাহায্য করে সেখানেও তার অংশ রয়েছে। আর কুফরির কাজে সাহায্য করা মানে কি? সে কাফের হয়ে যাবে। এই সমস্ত কাফেরদের তৈরি করা আইন, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। এখন যদি গণতন্ত্র, এটা কুফরি মতবাদ, গণতন্ত্রের মাধ্যমে চোর, ডাকাতি, মদখোর, জেনাখোর, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী সেও সরকার হয়ে যেতে পারে, তাহলে তাকে সাপোর্ট করা এই সিস্টেম কখনো বাংলার বুকে হতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? সেটা শুরার মাধ্যমে নির্বাচিত করতে হবে কেউ যোগ্য। এখন ওই সিস্টেম কি বাংলাদেশে, এখন পৃথিবীর কয়টা দেশে আছে, তাই না? তাহলে যদি এখন ওই কাফেরদের তৈরি করা সিস্টেমে যদি ভোট, এই সিস্টেমটা, পদ্ধতিটা হয়, তাহলে আর এখানে যদি ওই কাফেরদের বিরুদ্ধে কাফেররা যাতে করে ক্ষমতায় না আসতে পারে, আর আসলে অবস্থা খারাপ করে দেবে ইসলামের, নাউযুবিল্লাহ, খারাপ করার চেষ্টা করবে, তাহলে এমত অবস্থায় কোনো ইসলামিক ভালো লোক যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তাদের বিরুদ্ধে যদি ওই পদে, ওই অঙ্গনে গিয়ে প্রতিবাদের মতো দাঁড়ায় যে না, তারা সরকার হওয়ার জন্য চেষ্টা করতেছে, আমরাও দল তৈরি করে চেষ্টা করব যাতে তাদের বিরুদ্ধে ফাইট করতে পারি আর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, তাই না? এই চেষ্টায় যদি কেউ যদি সহি নিয়তে, নেক নিয়তে এমন তাদের বিরুদ্ধাচরণ করার জন্য, ইসলামকে জয়যুক্ত করার জন্য, কোরআনের আইন চালু হোক এর জন্য যদি কেউ চেষ্টা করে, তাহলে তাকে সাপোর্ট করা কি শিক্ষার কাজ নয়? তাকে ভোট দেওয়া কি শিক্ষার কাজ নয়? হ্যাঁ, এই ক্ষেত্রে এই ভোট দেওয়া যাবে এই কথাটি যদি ডাইরেক্ট বলে দিতাম, তাহলে অনেক আছে না, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, কিন্তু মূর্খ এমন কমেন্টস করবে যে এই কমেন্টসের কারণে সে জাহান্নামের পথে চলে যেতে পারে। এই জন্য এতগুলো ব্যাখ্যা তাফসির দিয়ে তারপরে আমাকে বলতে হচ্ছে, কারণ জানি সমাজ আমরা কি পরিমাণ মূর্খ হয়ে গেল। তো সম্মানিত দর্শক, তাহলে এই সিচুয়েশন, এই পরিস্থিতি এবং এই সিস্টেম যদি হয়, এই অবস্থা যদি হয়, তাহলে আর এদের বিরুদ্ধে ইসলামকে জয়যুক্ত, কোরআনের আইন চালু হোক এর জন্য যদি কেউ এরকম দল তৈরি করে ওই কুফরি মতবাদের সিস্টেমে যদি প্রবেশ করে, তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাকে সাহায্য করা জরুরি। তাকে সাহায্য করা কি খুবই জরুরি, কারণ কাফেররা আসলে আপনার খবর খারাপ করে দেবে। দেখেন না, অনেকে টাকুর নিচে কাপড়টাও পরতে পারে না। ছি নাউযুবিল্লাহ, এই কাফেরগুলো থাকার অবস্থায়, তাই না? তাহলে আপনি বুঝেন না? এখন এইখানে তাহলে এই সিস্টেমে যদি এই অবস্থা যদি হয়, তাহলে মানুষের অবশ্যই যারা ইসলামিক আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, তাদের সাথে ঐক্য হয়ে কাজ করা, তাকে সাপোর্ট করা, সে যাতে জয়যুক্ত হতে পারে, তাকে ভোট দেওয়া, তাকে সাপোর্ট করা, নিঃসন্দেহে এটা বৈধ। এখন কোনো লোকই ভালো নেই, সবগুলোই কাফের, সবগুলি পাপী, তাই না? আর তারা এই কুফরি মতবাদের সিস্টেমে তারা কি সরকার হতে চায়, আর সবাই এসে কি করবে? ওই ইসলাম বিরোধী কর্ম করবে, ইসলাম পছন্দ করবে না, দায়ী রাখতে দিবে না, আর কত কিছু এই জালেমগুলো করে। তাহলে তাদেরকে ভোট দেওয়া কি জায়েজ না? তাদেরকে ভোট দেওয়া হারাম, তাদেরকে ভোট দেওয়া যাবে না। এখন যে ব্যক্তি
পাঁচজনের মধ্যে একজন যদি ভালো হয়, তাই না, তাহলে তাকে ওইভাবে সাপোর্ট যদি করা হয়, কুফরি আইনকে, ওই সিস্টেমকে ঘৃণা করে, এই এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। এই জন্য চুপ থাকবেন না যদি এমনটা হয়। আর ইসলামিক দলগুলো এসেছে মাসলা মাসেলে, বিভিন্ন কারণে কিছু একতলাপ থাকতে পারে, কিন্তু তারা কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ওলামা বিরোধী নয়, ইসলাম বিরোধী নয়, পর্দা বিরোধী নয়। তাহলে তাকে সাপোর্ট করা কি বৈধ নয়? আর তাকে সাপোর্ট করা কি জ্ঞানের কাজ নয়? আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তাহলে আমি বলবো, যদি এখনকার সমাজে কোনো ইসলামিক দল এই সমস্ত অঙ্গনে গিয়ে চেষ্টা করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, তাহলে তাকে সব দিক দিয়ে সাহায্য করা আমাদের দায়িত্ব। সাবধান করে দিচ্ছি, অজ্ঞ ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।